রামগঞ্জে কংগ্রেসের কর্মী ও যোগদান সভা 50 পরিবার যোগ দিল দলে, গঠিত হলো নতুন অঞ্চল কমিটি। রামগঞ্জে কংগ্রেসের কর্মী ও যোগদান সভা 50 পরিবার যোগ দিল দলে, গঠিত হলো নতুন অঞ্চল কমিটি। কর্মী সভার পাশাপাশি যোগদান কর্মসূচি এবং নতুন অঞ্চল কমিটি গঠনের মধ্যে দিয়েই সাংগঠনিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিল ইসলামপুর ব্লক কংগ্রেস। রবিবার বিকেলে ইসলামপুরের রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামগঞ্জ বাজার এলাকায় আয়োজিত এই কর্মী সভায় বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় 50টি পরিবার কংগ্রেসে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েই কংগ্রেস নেতৃত্ব তাদের স্বাগত জানান। এদিনের ওই কর্মসূচিতে রামগঞ্জ 1 গ্রাম পঞ্চায়েতের নতুন অঞ্চল কমিটি গঠন করা হয় এবং নবনির্বাচিত পদাধিকারীদের হাতেই শংসাপত্র তুলে দেওয়া হয়। মোহাম্মদ চৈতুকে রামগঞ্জ 1 গ্রাম পঞ্চায়েত অঞ্চল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী কমিটির সভাপতি অশোক রায়, ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি হারুন রশিদ, মহিলা ব্লক কংগ্রেসের সভানেত্রী ফিরোজা বেগম সহ অন্যান্য জেলা ও ব্লক স্তরের কংগ্রেস নেতৃত্ব। সর্বপ্রথমে ধন্যবাদ দেব আমার ব্লক প্রেসিডেন্ট হারুন ভাইকে, ও আমাকে চিহ্নিত করে এখানে অঞ্চল প্রেসিডেন্টের দায়িত্ব দিল। আর আমাদের আছে জেলা প্রেসিডেন্ট ওষুধ কাকু, এও উপস্থিত ছিল। আমি খুবই খুশি হলাম যে আজকে সবার সামনে আমি অঞ্চলের দায়িত্ব পাইলাম। তো আমি আপনাদের মাধ্যমে কথা দিচ্ছি যে রামগঞ্জ 1টা যেইভাবে চলছিল, যেইভাবে এরা চালাচ্ছিল ওইভাবে আর চলবে না। রামগঞ্জ অঞ্চলটা কিভাবে শুধরাবে, কিভাবে আমরা যারা যারা দায়িত্ব পাইলাম কীভাবে আমরা ভালো করে গুছাই চলাতে পারবো, এটা আমরা চেষ্টা করব। তবে কি এবার তৃণমূল মুক্ত রামগঞ্জ হবে মনে করছেন? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই হবে। এখন তো তৃণমূলে কেউ নাই রামগঞ্জে, এখন সবাই কংগ্রেসে যোগদান হয়েছে। আজকেও মোটামুটি 500 ফ্যামিলি যোগদান হলো এখানে, আপনারা সবাই দেখতে পাবেন। আজকে কতজনের কমিটি করে রামগঞ্জ মানে? আজকে আমাদের প্রায় 12 জনকে দায়িত্ব দিল, মনে হয় 13 জনকে। আর আশা করা যায় আমরা তো নতুন করে ঢুকবার তো মোটামুটি 2-3 মাস হলো। এখনও যেভাবে সংগঠন হয়েছে তো মুছে সবাই চলে আসবে, এখন আর বাকি কেউ দলে থাকবে না, সবাই কংগ্রেস। নতুন করে দায়িত্ব পেয়ে কী বলবেন রামগঞ্জবাসীকে? ওই রামগঞ্জবাসীকে আমি ওইটাই বলবো, আপনারা কাউকে ভয় পাবেন না, আপনারা সবাই মিলে কংগ্রেসে যোগদান হন, সবাই আসে ঢোকেন, কংগ্রেসটা হাতটা মজবুত করেন। আর তোলাবাজি এইসবের যদি কোনো ব্যাপার আসে আমাদেরকে জানাবেন, পুলিশ প্রশাসন আছে, আমরা পুলিশ প্রশাসনের কাছে যাব, মানে ভয়ের কিছু নেই। রামগঞ্জের মানুষের পাহারাদার হিসাবে কতটা দাঁড়িয়ে থাকতে পারবেন? আমরা তো চেষ্টা করবো, আমরা তো একাই না, আমরা সবাই মিলে, আমরা সবাই। কিছু সময় আছে, আমরা কংগ্রেস সবসময়ের জন্য লক্ষ্য করি যে সমস্ত দল ভারতবর্ষে আসছে, একের পর এক দল কংগ্রেস ভেঙে তৈরি হয়েছে, একের পর একটা দল তৈরি হচ্ছে, এটা যেরকম ঠিক, কিন্তু কিছু কিছু দল আছে তারা সাম্প্রদায়িক একটা সুরসুর দিয়ে ক্ষমতায় আসে, তবে সেই ক্ষমতা বেশি দিন টিকে থাকতে পারে না। যার উদাহরণ হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জি ভাবছিল যে আমি সারা জীবন, এবং তার ভাস্তা অভিষেক ব্যানার্জি বলতো আমরা 50 বছর ক্ষমতায় থাকবো, কিন্তু আজকে 15 বছরের মধ্যে তার শাসন ক্ষমতা শেষ হয়ে গেল। আজকে সাম্প্রদায়িক কথা বলে, যদি হিন্দু মুসলমানের কথা বলে বা হিন্দুর কথা বলে এই দল ক্ষমতায় আসে, তাহলে এই দলও বেশি দিন কিন্তু টিকে থাকতে পারবে না। মমতা ব্যানার্জির একচেটিয়া দুর্নীতি, মমতা ব্যানার্জির একচেটিয়া গুন্ডাগর্দি এবং মমতা ব্যানার্জির যে পলিসি, সেই পলিসির বিরুদ্ধেই কিন্তু মানুষ ভোটটা দিয়েছে। না, অনেক দিন পরে আমরা রামগঞ্জে কর্মী সভা করলাম, তো আমাকে তো ইনভাইট করা হয়েছিল, তো এখানে এসে জানলাম যে আজকে শুধু কর্মী সভা না, কর্মী সভার সঙ্গে সঙ্গে আজকে আমাদের নতুনভাবে অঞ্চল কংগ্রেস কমিটি গঠন হবে এবং যে সমস্ত পদাধিকারী আছে তাদেরকে আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। আপনি বুঝলাম না কি কি কর্মী সভা কর্মসূচি? দেখুন, আজকে আমাদের রামগঞ্জ 1 অঞ্চল গ্রামে অঞ্চলে আমাদের একটি কর্মী সভা রাখা হয়। এই কর্মী সভাতে আমাদের আবার জয়েনিংও রাখা হয়, জয়েনিংয়ের সঙ্গে সঙ্গে অঞ্চল কমিটিও করা হয়েছে। আজকে আমাদের 13টা লোক অঞ্চল কমিটি করা হলো। একটি অঞ্চল সভাপতি হিসেবে দায়িত্ব কে পেলেন? অঞ্চল সভাপতি হিসাবে আছেন চৈতু, এবং ভাইস প্রেসিডেন্ট আছেন আসারুল, ভাইস প্রেসিডেন্ট আছেন হেসেবুল, তার মধ্যে আছেন ভোলা, এবং আছেন অনেকজনই রয়েছেন, আব্দুল হান্নান,
তার মধ্যে রয়েছে বিকি, রাজিক আলম, তারপরে আনোয়ারুল হক।